ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বৈশ্বিক মন্দা ও কোভিডের ধাক্কায় গেল কয়েক বছরে জাহাজ রফতানি থমকে যায়। আগের দেয়া ক্রয়াদেশ ফিরিয়ে নেয় অনেক বিদেশি ক্রেতা। এতে চরম সংকটে পড়েন দেশীয় জাহাজ নির্মাতারা। তবে এই খাতে আবারও ফিরছে সুদিন। কার্বন মুক্ত নিরাপদ নৌ চলাচলের জন্য পুরানো সব জাহাজ স্ক্র্যাপ করতে হচ্ছে জাহাজ মালিকদের, তাই বেড়েছে চাহিদা। দীর্ঘ 4 বছর পর আবার রফতানি ধারায় ফিরে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। গেল ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান মারওয়ান শিপিংয়ের কাছে রায়ান নামে একটি ফেরিশিপ রফতানি করে। প্রতিষ্ঠানটির সাথে প্রায় $7.5 মিলিয়ন 8টি জাহাজ রফতানির চুক্তি করে ওয়েস্টার্ন মেরিন। এর মধ্যে 65 ও 80 টন ধারণ ক্ষমতার দুটি শক্তিশালী টাগবোট রফতানির জন্য হস্তান্তর করা হলো বৃহস্পতিবার। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও ইইউ দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স। সংশ্লিষ্টরা বলছেন, এ খাতের উন্নয়নে সরকার 2021 সালে নীতিমালা প্রণয়ন করলেও তা বাস্তবায়ন হচ্ছে না। ফলে প্রতিযোগী দেশ ভারত, ফিলিপাইন, ভিয়েতনাম থেকে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। ব্যাংক একটা স্পেশাল শিপ বিল্ডিং ফান্ড ক্রিয়েট করেছে গত কয়েক বছর আগে। বলেছে এখন 2000 কোটি টাকা আমরা আছি, দরকার হলে আমি এটাকে আরও 5,000 কোটি টাকা করবো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে। আনফর্চুনেটলি ওখান থেকে 1 টাকাও দিতে পারে নাই। স্কিল ওয়ার্কম্যানশিপ আছে এবং যে মেরিন ব্যাকগ্রাউন্ডের যে আমাদের অভিজ্ঞতা আছে শিপ বিল্ডিং, শিপ রিপেয়ারে, সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। তো মাঝখানে ফাইন্যান্স এবং বিভিন্ন কারণে এই জিনিসটা একটু ধীর গতি হয়ে গিয়েছিল। এখন আবার ওয়েস্টার্ন মেরিনের এই 8টি জাহাজ ওনারা যে ইউএর জন্য যে নির্মাণ করার উদ্যোগ নিয়েছে তার ভিতরে ইতিমধ্যে একটি চলে গিয়েছে। বিশ্বে বর্তমানে জাহাজ নির্মাণ শিল্পের বাজার প্রায় $400 বিলিয়ন। এ খাতকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়ার পাশাপাশি উপযুক্ত পরিবেশ তৈরি করে দেবার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। 17 বছরে আমাদের অর্জন হচ্ছে মাত্র $200 মিলিয়ন। সেখানে আমরা বলছি 2 বিলিয়ন পার ইয়ার, তাহলে আমরা কত পিছিয়ে আছি? পিছিয়ে থাকার তো অনেকগুলো কারণ আছে। এখানে ইনভেস্টমেন্ট হয়নি, বিনিয়োগ বান্ধব নীতি তৈরি করতে হবে আমাদের। এটা আপনাদেরকে বুঝতে হবে যে এটা একটা ইন্টারিম সরকার, হ্যাঁ, এটা একটা অস্থায়ী সরকার। একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা এসেছি। আমরা অনেক কিছু ইনহেরিট করেছি, আর কিছু আমাদের সংস্কারের মাধ্যমে কিছু কাজ হচ্ছে। 2008 সাল থেকে বাংলাদেশ প্রায় 50টি জাহাজ রফতানি করেছে। এর মধ্যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডই এককভাবে 34টি জাহাজ রফতানি করে $137 মিলিয়ন বৈদেশিক মুদ্রা আয় করেছে। হাজরা শিউলি, এখন, চট্টগ্রাম।